হ্যালো বন্ধুরা, আমি ঋত্বিক গুপ্ত তোমাদের সাথে নতুন একটি আঁকার ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের যে আমি আঁকাটা শুরু করব সেটা কিন্তু প্রথমেই আমি এঁকে দিব না, প্রথমে আমি ডট দিব, তাও আবার 9খানা ডট। দেখো আমি খাতার মাঝখানে 9খানা ডটকে কীরকম সাজিয়ে সাজিয়ে দিয়ে ফেললাম। আর প্রত্যেকটা ডট কিন্তু একটা নির্দিষ্ট সীমার মধ্যে আছে, নির্দিষ্ট ফাঁকা রেখে এই ডটগুলোকে দিয়ে দিয়েছি, বিন্দুগুলো। আর দেখো 9টি ডট করে নেওয়ার পরে এবার আমি মাঝখানে ডট থেকে আমি একটা গোল করলাম, আর সেই গোলটা থেকে আমি তার পাশের যে ডটটা আছে সেইখানে একটু ঢেউ খালিয়ে লাগালাম। ঠিক সেম একই রকম উল্টো দিকে, বাঁ দিকে এবং ডান দিকে গোল করে সেই ডটটিতে লাগিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো নিচের দিকে এরকম গোল করে ঠোঁটটাকে দিচ্ছি। হ্যাঁ, এটা ঠোঁট। আচ্ছা, এবার আমি দেখো আমি কি করলাম, উপরের যে দুটো পরপর উপর যে 3টে পরপর বিন্দু ছিল সেটিকে সমান করে জয়েন করলাম, আর মাথাগুলো কিন্তু একটু গোল করে দিয়েছি। আচ্ছা, তারপরে তার উপরে দেখো এরকম ঢেউ খেলানো দাগ, যেটা আর কি স্যান্টা টুপি টাইপের, ওটাকে ব্যবহার করা হচ্ছে। তো সেই জিনিসটাকে এবার সেট করে দিতে হবে। আচ্ছা, এবার তার সাথে সাথেই দেখো মানে সাইডের যে দাড়িটা আছে সেটাকে এবার সেই ফাঁকে ফাঁকে অ্যাড করব। দেখো কেমন এক বিন্দু থেকে আরেক বিন্দু খুব সুন্দরভাবে আমি ছবিটাকে করে নিলাম, আর খুব সহজ পদ্ধতিতে আমি ছবিটাকে দেখালাম। তোমরা যারা এখনই ছবি ভিডিওটি দেখছো তারা ঝটপট করে পেন পেন্সিল খাতা নিয়ে বসে যাও, আর এই ছবিটি এঁকে নিয়ে আমাকে অবশ্যই আমাকে দেখাও। মেসেজে হোক, কমেন্টে হোক, যেভাবে খুশি হোক আমাকে অবশ্যই দেখাও ছবিটা। আর ছবিটার দেখো ছবিটার কোনো আলাদা কোনো কিছু দেখাচ্ছি না, কেন ছবিটা আমি কালারও করব। এবার দেখো ছবিটাতে খুব সুন্দর একটা চোখটা সেট করলাম। চোখটা দেওয়ার পরে তার উপরে চোখের ভুরুটাকে সেট করে দিচ্ছি। দেখো ছবিটা কত সুন্দর লাগছে। এবার আমি কি করব, ছবিটাতে কালার। দেখো কালারটা আমি তার জন্য ক্যামেলটা ইউজ করেছি, ক্যামেলের 50 পিসের সেটটা। তোমরা চাইলে ডোমসের হোক বা পোলোর হোক সেটা ইউজ করতেই পারো। তো আমি প্রথমে ক্যামেলের রেড কালার যেটা সেটাকে নিয়ে ফেললাম। তো রেড কালারটাকে আস্তে আস্তে আমি যে স্যান্টার টুপিটা আছে, হ্যাটটা, সেটাকে আমি পুরোটাই ভর্তি করে দেবো, কেননা সেটার আপাতত ওটাকে অন্য কিছু করা যাবে না। তো সেটাকে পুরো ভর্তি করে দেওয়ার পরে তারপরে আমি অন্য জায়গাতে আসছি। মাঝে মাঝে জায়গায় একটু ফাঁকা ফাঁকা হয়ে আছে, তো তাই জন্য সেইগুলোকে আমি ভরাট করে দিলাম। আচ্ছা, এবার মুখের রঙটা আমি ব্যবহার করছি স্কিন কালার দিয়ে, মানে যেটা আর কি পিচ কালার। কেননা পিচ কালার দিয়ে মুখটা দেখতে খুব সুন্দরও হয় আর ভালো লাগে দেখতে, তাই জন্য পিচ কালার দিয়ে। এবার তোমার পায়ের ওর হাতের, যদিও বা এখানে সেন্টার হাত এখানে দেখানো হচ্ছে না, শুধু মুখটাই দেখানো হয়েছে, তো তার জন্য শুধু মুখটা। আচ্ছা, এবার ঠোঁটের জায়গাটাকে একটু পিঙ্ক করা হয়েছে, কেননা সেটাতে ছবিটা আরও দেখতে সুন্দর লাগে আর সবাই বেশ সেজে গুজে। আচ্ছা, এবার দেখো আমি গ্রে রোজ যেটা আছে, গ্রে রোজ সেই রঙটা দিয়ে নাকের আর মোচটাকে একটু হাইলাইট করে নিলাম। দেখো তোমরা, তার সাথেই যে নিচের যে দাড়িটা আছে সেই দাড়িতেও একটু করে এই রঙটি, মানে যেটা গ্রে রোজ আর কি, সেই গ্রে রোজটা দিয়ে একটু দাড়ির মতন দাগ দিয়ে দিলাম, তাই এটা দেখতে সুন্দর লাগছে। আচ্ছা, এবার আমি নিলাম হচ্ছে গ্রে কালার যেটা, সেই গ্রেটা দিয়ে আমি সেন্টার যেটা টুপিটা সেটার সাথে একটু করে পরে দিয়ে দিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন ভিডিও নিয়ে।